বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্ধকার অধ্যায়ের নেপথ্যে থাকা সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা এখন মৃত্যুদণ্ডের মুখোমুখি। এমনই বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। একসময় ক্ষমতার চূড়ায় থাকা শেখ হাসিনা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়। অভিযোগ, তিনি নিজ হাতে রাষ্ট্রীয় বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, যার ফলে 2024 সালের গণঅভ্যুত্থানে নিহত হয় অন্তত 1400 জন ছাত্র জনতা। 2024 সালের 5 আগস্টের সেই সকাল, যখন ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান এবং ঢাকায় বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবন গণভবন দখল করে নেয়। আজ আদালতের প্রমাণপত্রে সেই ইতিহাস আবার জীবন্ত হয়ে উঠেছে। প্রসিকিউশন অভিযোগ করছে, নিহতদের লাশ দাহ করা হয়েছে, আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে এবং সবকিছু নির্দেশ সরাসরি হাসিনার কাছ থেকে এসেছে। ফাঁস হওয়া অডিও রেকর্ডিং, যা ফরেনসিকভাবে যাচাই স্পষ্টভাবে দেখাচ্ছে যেখানেই তাদের পাবে গুলি করবে। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বীকার করেছেন যে হেলিকপ্টার ও ড্রোন হামলা হাসিনার আদেশেই চালানো হয়েছিল। আদালত ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, যদিও ধারণা করা হচ্ছে তারা ভারতে অবস্থান করছেন। এই মামলার রায় নভেম্বরের মধ্যভাগে ঘোষণা হওয়ার কথা। দোষ প্রমাণিত হলে হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত এবং নিলামে বিক্রির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন এই বিচারে। অভিযোগ যদি প্রমাণ হয়, তবে কি ফ্যাসিবাদের স্থপতি শেখ হাসিনার শেষ ঠিকানা হবে ফাঁসির মঞ্চ? রাষ্ট্রীয় হত্যাযোগ্য স্বীকারোক্তি, ফাঁস হওয়া অডিও ও প্রমাণের মধ্য দিয়ে এই মামলার নাটকীয়তা প্রতিনিয়ত বেড়েই চলেছে, যা আজ পুরো বিশ্বের নজরে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।